তখন আমরা লাগি তৈয়মাত। তো ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট প্লিজ ডোন্ট মাইন্ড, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইন ফ্রন্ট অফ ইউ। যদি উজুর বদলা তৈয়মরেও খামো লাগাইতে লাগে সময় বিশেষ, তাহলে এখন আমিও উজুর বদলা তৈয়ম হিসাবে আছি, কারণ তৈয়মরে বাদ দিলে হইতো না আমরা, কারণ নামাজ পড়িতেই হবে। ইউ উইল হ্যাভ টু প্রে নামাজ। উইদাউট প্রেইং নামাজ ইউ কান্ট গো ইন জান্নাহ। If anybody want to go in Jannah, firstly you will have to offer namaz. Without namaz, you can't go in Jannah. তো সেই হিসাবে আমিও হুজুর বদলা তৈয়মম, তো তৈয়মরে ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমি আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজির উসিলায় তুফাইলে বরকতে খাতিরে সুন্দরে আমারে বয়ান করার বুঝানির এবং আপনারা বুঝা, আমি যা কইমু সেইগুলা আমল আমিও করার এবং আপনারাও করার, এবং যতক্ষণ দূর দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাক সকলে আমল করার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেল ইউ দ্যাট যে কোনো একটা নেক মজলিস, নেক মাহফিল শুরু করার আগে মাহফিলটা শুরু করতাম কিনা মায়ার নবীকে 1400 বছর আগে এই কথা আমরা শিখাইয়া দিয়া গেছেন। মায়ার নবীর একটা হাদিস শরীফ পড়লে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ফর এক্সাম্পল আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বা কেনে প্রথমে আনলাম, কালকে তফসির মাহফিলও গেছিলাম, একটা তফসির মাহফিল আমার বাড়ির কিনারও তফসির মাহফিলের ওয়াজ ছিল, সেই হিসেবে আমি তফসির মাহফিলের ওয়াজ করছি। তো বিসমিল্লার ওয়াজ করতে প্রায় আমার ঘন্টার দ্বারা গেছিল। বিসমিল্লার বাইগু তোরা লম্বা ফুইলা খেনে, এরপরে চিন 3টা টুকনি এগুলো বাটি বাটি বা অত বাটি হইতো আসলো, এগুলি এক মাস বাইগু খেনে লম্বা, এরপরে চিন খেনে আনুন বা পরে বাদে মিম খেনে আন, এরপরে আল্লাহর মাঝে 4 অক্ষর 4টা অক্ষর দিয়ে আল্লাহর নাম খেনে লেখলা আল্লাহ আল্লাহ বলিয়া, এরপরে রহমান খেনে আগে আইলো, রহিম খেনে ফিসে আইলো, রহিম আগে আনলে কিতা হইল, রহমান যে ফরে নিলে কিতা হইল ও মা, এবং তার ফজিলত কিতা। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোন সময় নাজিল হইছিল, কেনে নাজিল হইছিল, এই বিসমিল্লাহ দিয়ে যদি আমি ওয়াজ করাত লাগি, আমি বড়াই অহংকার নিয়ে কইয়া না, আল্লাহ মাফ করতা বুঝাইতাম সাইয়ার। এটা নিয়ে ওয়াজ করলে আপনারা যে সময় আছে, আমার কমিটি হ্যাজ গিভেন মি আই থিঙ্ক 1 আওয়ার, আমার 1 ঘন্টা দেওয়া হয়েছে। তো সেই হিসাবে 1 ঘন্টায় হইতো না, খালি বিসমিল্লাহ যদি ওয়াজ হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, এক্সপ্লেইন হয়। তারপরেও মায়ার নবীজির হাদিস শরীফ ফার্স্টলি আমি কই লিছি যে যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। হে পৃথিবীবাসী আমার উম্মতেরা, যখন তোমরা নতুন করিয়া একটা মাহফিলের আয়োজন করবা, মাহফিলের শুরুয়াত করবা, তখন সর্বপ্রথমে তোমাদের জন্য উচিত ইউ শুড রিসাইট দ্য দুরূদ শরীফ। আমরা ইন দ্য মাহফিলের মধ্যে প্রথমে আমরা দুরূদ শরীফ পড়া উচিত, কারণ দুরূদ শরীফের ফজিলত নিয়ে বয়ান করলে এইটা নিয়ে আরো 1.5 ঘন্টা আমার ক্ষুদ্র জ্ঞান। দুরূদ শরীফ ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, অসম্ভব হয়ে যাবে। মায়ার নবীজির একটা হাদিস শরীফ এইরকম দেখা যায়, পাওয়া যায় যে দুরূদ শরীফ যারা আসতে পড়িব কিংবা দুরূদ শরীফ পড়িতে আলসিয়ামি করব, কঞ্জুসি করব, তারা বদবখত দুনিয়ার জমিনও এবং কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাইতে কঠিন হয়ে যাব। আর যারা নবীজির শাফায়াত পাইতে কঠিন হয়ে যাব, তারা লাগি জান্নাতের মধ্যে প্রবেশ করাও কঠিন হয়ে যাব, ঠিক কিনা? জি একটু মাতিবা। আমি এখন আবু ওয়াজু আইছি না, কারণ ওয়াজু যদি আই যাই শুরু করিলে ওয়াজুর মেইন টপিক, তাহলে আমি সম্মানিত সভাপতি সাহেব বাকি রয়েছি আমার খোয়া। এর আগে মাহফিল দিয়ে আমি মায়ার নবীজির দুরূদ শরীফ যে শুরু করতাম, ওটা বুঝাইতাম সাইয়ার। তো আমরা যেহেতু এখানে মাহফিল নেক একটা মজলিসের মধ্যে বসে আছি, এখানে বসা খানটা যদি একটু গেহরাই ভাবে মাথা দিয়ে চিন্তা করি, এই মাহফিলের মধ্যে বসার যে আমরা কত বড় একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, কত বড় একটা সৌভাগ্য, সেই কথাটা বুঝাইতাম সিয়ার। এই মাহফিলের মধ্যে আসিয়া বসিয়া দুরূদ শরীফ পড়া এবং মায়ার নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ পড়া, নেক মাহফিলে বয়া, কত বড় সৌভাগ্য বুঝাইতাম সিয়ার।
আমরা প্রত্যেকে একটা তাহলিল পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া নেকিও করতাম পারি না, আর আপনার দয়া মায়া ছাড়া গুনাহ থেকেও বাঁচিতাম পারি না। রাস্তার মধ্যে না হাঁটিয়া জরুরত রে শেষ করে তাড়াতাড়ি করি আবার ফ্রেন্ড লইয়া না ঢুকা হান্তা, যতক্ষণ না পর্যন্ত আপনার মায়া হইব না পারতাম না, রাস্তার গুড়ার থেকেও বাঁচিতাম পারতাম না। সারা জিন্দগি মোবাইল দিয়া রাস্তা বেড়াতেছি, আজকে 1 বছরের মধ্যে একটা মাহফিল ঘুরিয়ে আইছে এই জায়গা। এত কষ্ট করি আমার বাগপুর আমরা মসজিদ ইমাম সাহেব আমরা এক মহল্লা উঠার লাগা লাগা ইমাম সাহেব তাই বড় কষ্ট করছেন বাড়ি আইয়া মসজিদ হকানোর আরেকজন গোসাই দিয়া। আর এই মসজিদ আমরা আমার প্রান্তীয় ভাই কমরুল হাবিব সাহেব কিবলা তাইনো এবং কমিটির আয়োজিত মসজিদ তথা গ্রামবাসীরা খুব কষ্ট করিয়া বানাইছে। তো এই মাহফিলের মধ্যে আমরা যদি বসতাম চাই, এটা আল্লাহর মায়া লাগবে। এখন যারা উপরে আল্লাহর মায়া আছে তারা মহফিলে বসতে পারবে, আর আল্লাহর মায়া থাকে না, আমিও পারতাম না, আপনিও পারতাম না। মাতিকান বুঝা গেছে এই তসবিহ তাহলিলের দ্বারা আমরা বুঝতে পারলাম। যেহেতু আমরা মাহফিলের মধ্যে বসতাম পারছি, বসি গেছি, এই মায়াটা খেয়া করছেন আপনারা কোথা আল্লাহ। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও একবার আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি না যে আল্লাহ যা খুশি হোক আলহামদুলিল্লাহ।